গত এক সপ্তাহে দেশের ভোগ্যপণ্যের বৃহত্তর পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে স্বাভাবিক সময়ের চেয়ে বেচা বিক্রি কমেছে প্রায় 50%। বন্যার কারণে ক্রেতারা আসতে না পারায় এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এছাড়া পেঁয়াজ, রসুন, চিনি সহ বেশ কিছু পণ্যের সরবরাহ সংকট থাকায় বেড়েছে দাম। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মাহফুজ। মাহফুজ, বাজারে ক্রেতা সমাগম কেমন দেখছেন এবং বেচা বিক্রি কেমন, ব্যবসায়ীরা কি বলছেন, বিস্তারিত জানাবেন। মিতু, বৃহত্তর চট্টগ্রামে যে বন্যা, সেই বন্যার প্রভাব কিন্তু দেশের ভোগ্যপণ্যের বৃহত্তম পাইকারি বাজার খাতুনগঞ্জে দারুণভাবে পড়েছে। আমরা দেখতে পাচ্ছি গত 5-6 দিনে বেচা বিক্রি কমেছে প্রায় অর্ধেকের মতো। এখানে যারা ব্যবসায়ী আছেন তারা বলছেন যে সরবরাহ সংকট দেখা দিয়েছে, যেহেতু পণ্যবাহী গাড়িগুলো আসতে পারছে না, আর তার প্রভাবটি কিন্তু দামের উপরেও পড়েছে। আমরা দেখতে পাচ্ছি পেঁয়াজের কথা যদি বলি, আজকের বাজারে সব ধরনের পেঁয়াজের দাম কেজিতে পাইকারিতে 15 থেকে 20 টাকা পর্যন্ত বেড়েছে। আজকের বাজারে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় পেঁয়াজ, যে পেঁয়াজটি আমদানি করা হয়, সেই পেঁয়াজের দাম কেজিতে 15 টাকা বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 110 থেকে 115 টাকা কেজিতে। এছাড়া দেশি পেঁয়াজের কিছু সরবরাহ বেড়েছে। পাবনা থেকে 2টি গাড়ি আজকে খাতুনগঞ্জে বাজারে এসেছে। সেই দেশি পেঁয়াজের দামও আমরা দেখতে পাচ্ছি 110 থেকে 113 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এছাড়া বাজারে মিশর এবং চায়না পেঁয়াজও অল্প পরিসরে এসেছে, সেগুলো বিক্রি হচ্ছে পাইকারিতে 90 থেকে 92 টাকায়। আমরা দেখতে পাচ্ছি রসুনের দামও কিন্তু কেজিতে সপ্তাহ ব্যবধানে 10 থেকে 12 টাকা পর্যন্ত বেড়ে আজকের বাজারে বিক্রি হচ্ছে 180 থেকে 182 টাকায়। অন্যান্য যে পণ্যগুলো আছে এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ডাল জাতীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও বেচা বিক্রি অনেকটাই কম। বিশেষ করে যারা ত্রাণের পণ্য কিনতে আসছেন তারাই মূলত ডাল জাতীয় পণ্যগুলো নিয়ে যাচ্ছেন। সাধারণ সময়ে যে বেচা কেনা হয় সেটি একদম হচ্ছে না, এমনটি ব্যবসায়ীরা বলছেন। আর মশলা জাতীয় পণ্যের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দাম অনেকটা স্থিতিশীল রয়েছে। কিছু কিছু মশলার দাম অবশ্যই কমেছে, যদিও বেচা বিক্রি নেই এমনটি অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা। এখানে আরও একটি বড় সমস্যার কথা এখানকার খাতুনগঞ্জের ব্যবসায়ীরা আমাদেরকে জানিয়েছেন, সেটি হলো গত কিছুদিন ধরে এস আলম গ্রুপ কেন্দ্রিক যে ব্যাংকগুলো আছে সেখানে লেনদেনে বড় এক ধরনের সমস্যা তৈরি হয়েছে। বিশেষ করে চেক ক্লিয়ারিং না হওয়া, আরটিজিএস না হওয়া, একই সাথে চেক দিলে সেটি প্রয়োজন অনুযায়ী নগদায়ন হচ্ছে না, এমনটি কিন্তু অভিযোগ করছেন এখানকার ব্যবসায়ীরা, যার প্রভাবটি কিন্তু তাদের বেচা কেনার মধ্যেই পড়েছে। এবং দূর দূরান্তের যারা ক্রেতা আছেন তারা কিন্তু বন্যার কারণে বাজারে আসতে পারছেন না, সেই জন্যই মূলত বেচা বিক্রি কমে এসেছে, এমনটি আমাদেরকে জানিয়েছেন এখানকার বিক্রেতারা। তো সব কিছু মিলিয়ে আমার কাছে ছিল চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে বেচা বিক্রির সবশেষ তথ্য। খাতুনগঞ্জ থেকে বাজার পরিস্থিতি জানাচ্ছিলেন কাজী মাহফুজ।